প্লিজ আমরা ক্যাফাল সেনাদের পক্ষ থেকে আজকে চলে আসছি কিছু এক প্রবাসী ভাইয়ের দুঃখের দিনের কথা তুলে ধরবো আপনাদের মাঝে। হচ্ছে সাকিব আল হাসান। দাদা ভাইয়ের সাথে দীর্ঘদিন কথা হয়, একসাথে আসি। তো ভাইয়ের প্রায় সময় দুঃখ দুর্দশা বলে দালালে কীভাবে তারা নিয়ে আসছে। এখন আমরা সেই মনে করেন বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের নাম, ওনার নাম হচ্ছে সাকিব আল খান, আর আমাদের ক্রিকেটারের নাম হচ্ছে সাকিব আল হাসান। দাদা কাছাকাছি নামে আছে। এখন আমরা ভাইজানের দেখছেন নি আপনি কেন বসে রয়েছে, ভাইজান খুব কষ্টে আছে। এখন ভাইজানের একটা সাক্ষাৎকার নিব। ভাইজান কেমন কাটতেছে আপনার প্রবাস জীবন? প্রবাস জীবন মানে কাজটা আছে দুঃখে দুঃখে। তো বাড়িতে আপনার কে কে আছে, কারা কারা রাখিয়েছেন? বাড়িতে আমার মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, বউ আছে, সব আছে। কিন্তু আচ্ছা, আমি এখানে আইছি সুখের জন্য। আমি অনেক গেছি অসুখী। আমার দালাল কইছে, বাতিজা তোমার কোনো টেনশন নাই, তুমি আইসবা। দালালের মাধ্যমে আইছেন না? দালার মধ্যে আসছি। কইতে আছে তুমি এনে আইবা, এসি তরে বসবা। চাকরি কি চাকরির কথা কইছে? এসি এসি মানে এসি 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 তলে বসে কাজ করবে, এসি অফিসের তরে কাম। অফিসের কাম। দালারে আইস না, আমার ভাড়াই তুই গেছে। তারে যদি পাইতাম তাহলে আমি কোন জায়গায় রাখিয়েছে দালালে? মরুভূমিতে না অন্য কোথায়? মরুভূমিতে রাখতে আইছে আমারে। তাইলে খুব কষ্টে আছিলেন। কষ্টে মানে এনে কষ্টে, বুঝছেন? বহুত কষ্ট আছে বুনে। এখন দালালটা ফাইলে কি করতেন চান? দালালে একটা কম, ভাই তুই তো ভালো কাম করছ ভাই, ঠিক আছে, তুই ভালো কাম করছ। তুই আমার আনি কত সুন্দর আদর যত্ন নিছ, বকর করছ। একটাই উদ্দেশ্য দালাল, তুই আমার দ্বারা আইতি চা নাস্তা খামামু, সমস্যা নাই। তুই আমার ফোন ধরস না, কিছু ধরস না। আমি 5 লাখ টাকা দিয়ে আইছি। তা এখন কি ইসের কাজ করেন? এখন আছি একটা কোম্পানিতে আছি, বাইরে কোম্পানি আছি, নাম হইছে আফের প্রিয় স্টার। দর্শক, আমি আছি এফএল স্টার। এই জায়গাতে কাজ কাম করি আলহামদুলিল্লাহ। এফএল কোল্ড স্টোর। হুম। ভালোই আছো? দালালে কি আকামা করে দিছিল? না, দালালে আকামা করে দেয় না। দালালে কইছে আকামা করে দিব, আকামা করে দেয় না। তো দালালে ফোন এখানে দি, এই দেশে আসতে আপনার মোট কত টাকা খরচ হয়েছিল? আমার চাল চাল 5 লাখ টাকা মতন খরচ হয়েছে। আমি ঋণ দিতে পারি না, দিলে ঋণ করে আসছিলেন হ্যাঁ just? ঋণ করে আছি, দিলে মনে করেন না হয় না হয় না হয় না, ঋণ হুদ হয় না হয় না, এইভাবে চলতে আছি। মাসে মাস বছরে বছর দুঃখ প্রকাশ করি না, তো মনের ভিতরে বিদেশ আছে। আসছেন আজকে কয় বছর হইলো? এই ধরেন 2 বছর, 2 বছরের 2 বছর। কাছাকাছি হইলো। ঋণ কি পরিশোধ হয়েছে? না, ঋণ এবং পরিশোধ হয় না, কিছু আছে। দেখেন দেই ভাই, আল্লাহ। প্রবাসীরা যতকালে প্রবাসে থাকে ঋণ তাদের থাকিয়ে যায়। যে ঋণ করে আসে ঋণ আসলে শোধ হয় না। অবশ্যই ঋণ আছে। আমি 4-5 লাখ টাকা দিয়ে আইলাম। আমি 1 লাখ টাকা দিছি, এবার 4 লাখ টাকা আছে। আমি জানি না কবে শেষ হইব, না শেষ হইব আমি এই ঋণ কইতে পারবো না। সবাই কথা দোয়া বুঝছেন? করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঋণ মেন শেষ করে সব প্রবাসীদের জন্য দোয়া করবেন। এই তো সব প্রবাসীর জন্য, ভাই বোনের ভালো মতন চলতে পারে, ভালো মতন খাইতে পারে, ভালো মতন সব কিছু করতে পারে। আমার কথা একটা। আর বাংলাদেশে যে অবস্থা আপনারা দেখেন, এই জায়গার দুর্ঘটনা, ওই জায়গার দুর্ঘটনা, যে তারা প্রবাসী থেকে দেশে যায়, খেতে একটা আমি একজন প্রবাসী, আমরা এতক্ষণ একজন প্রবাসীর মনের দুঃখের কথাটা শুনলাম, কষ্টের কথা।